আগামী ১ জুলাই ২০২৬ থেকে বাংলাদেশে কার্যকর হতে চলেছে নবম পে স্কেল। ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় আসছে ঐতিহাসিক পরিবর্তন। আজকের এই প্রতিবেদনে আমরা সবকিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলবো। কোনো তথ্য বাদ যাবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। তাহলে শুরু করা যাক। ২০১৫ সাল সে বছর অষ্টম পে স্কেল চালু হয়েছিল। সেই থেকে ১১টা বছর পেরিয়ে গেছে। এই ১১ বছরে দেশে কি কি পরিবর্তন হয়েছে একটু ভেবে দেখুন। চালের কেজি তখন যা ছিল এখন তার দ্বিগুণেরও বেশি। বাড়ি ভাড়া বেড়েছে, গ্যাসের বিল বেড়েছে, বিদ্যুতের বিল বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে। কিন্তু একজন সরকারি কর্মচারীর হাতে আসা বেতনের অঙ্কটা বছরের পর বছর প্রায় একই জায়গায় দাঁড়িয়েছিল। এই অসামঞ্জস্যটাকে ঠিক করতেই ২০২৫ সালে গঠন করা হয়েছিল জাতীয় বেতন কমিশন। সেই কমিশন মাসের পর মাস তথ্য সংগ্রহ করেছে, বিশ্লেষণ করেছে, আলোচনা করেছে এবং অবশেষে একটি সুপারিশ পেশ করেছে, যেটা দেখে অনেকেই অবাক হয়েছেন। কমিশনের সুপারিশ হল সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানো হোক এবং সরকার সেই সুপারিশে রাজি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হবে কিনা জানতে চাইলে তার উত্তর ছিল একটাই, এ বাজেটেই শুরু হবে। মন্ত্রী বললেন, শুরু হবে মানে পুরোটা একসাথে নয়, ধাপে ধাপে হবে। আর ধাপটা ঠিক কেমন হবে সেটা এখন বিস্তারিত জানা দরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নবম পে স্কেল বাস্তবায়ন হবে ৩ বছরে, ৩টি আলাদা ধাপে এবং এই সিদ্ধান্তের পেছনে আছে একটি খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ। পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন করতে গেলে সরকারকে মাত্র একটি বাজেটে অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকা খরচ করতে হবে। এই বিশাল পরিমাণ অর্থ একসাথে বাজারে এলে মূল্যস্ফীতি ভয়াবহভাবে বেড়ে যাবে। বাজারে সবকিছুর দাম একলাফে বেড়ে যাবে, আর তখন বেতন বাড়ানোর সুফলটুকু কর্মচারীদের হাতে পৌঁছানোর আগেই বাজারের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে বেতন বাড়ানোর মানে কি থাকলো? এই বিপদ এড়াতেই সরকার বেছে নিয়েছে ৩ ধাপের পরিকল্পনা। প্রথম ধাপ শুরু হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে। এই ধাপে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর মূল বেতনের প্রথম ৫০% বৃদ্ধি কার্যকর হবে। অর্থাৎ নতুন স্কেলে আপনার বেতন যদি ১২,০০০ টাকা বাড়ার কথা থাকে, তাহলে এই বছরই পাচ্ছেন ৬,০০০ টাকা বেশি। সংখ্যাটা ছোট মনে হচ্ছে, একটু পরেই গ্রেড ধরে ধরে দেখবেন এই ৫০%টাও কিন্তু কম কিছু না। দ্বিতীয় ধাপ আসবে ২০২৭ থেকে ২৮ অর্থ বছরে। এই ধাপে মূল বেতনের বাকি ৫০% যুক্ত হয়ে যাবে, মানে ২ বছরের মধ্যে মূল বেতনের পুরো বৃদ্ধি সম্পন্ন হবে। তৃতীয় এবং চূড়ান্ত ধাপ আসবে ২০২৮ থেকে ২৯ অর্থ বছরে। এই ধাপে সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত সমন্বয় হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সব ভাতা নতুন হারে চালু হবে। ৩ বছর পর নবম পে স্কেলের পুরোটা দৃশ্যমান হবে। এবার সবচেয়ে কাঙ্ক্ষিত অংশে আসা যাক, কে কত পাবেন। পুরো পে স্কেল বাস্তবায়ন হলে সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা, এখন যা মাত্র ৮,২৫০ টাকা। সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা, এখন যা ৭৮,০০০ টাকা। কিন্তু প্রথম ধাপে পাবেন এই বৃদ্ধির ৫০%। সেই হিসাবেই এখন প্রতিটি গ্রেড দেখি। প্রথম গ্রেড এখন ৭৮,০০০ টাকা, ১ জুলাই থেকে হবে ১,১৭,০০০ টাকা, এক মাসেই ৩৯,০০০ টাকা বৃদ্ধি। দ্বিতীয় গ্রেড এখন ৬৬,০০০, প্রথম ধাপে ৯৯,০০০ টাকা। তৃতীয় গ্রেড এখন ৫৬,৫০০, প্রথম ধাপে ৮৪,৭৫০ টাকা। চতুর্থ গ্রেড এখন ৫০,০০০, প্রথম ধাপে ৭৫,০০০ টাকা। পঞ্চম গ্রেড এখন ৪৩,০০০, প্রথম ধাপে ৬৪,৫০০ টাকা। ষষ্ঠ গ্রেড এখন ৩৫,৫০০, প্রথম ধাপে ৫৩,২৫০ টাকা। সপ্তম গ্রেড এখন ২৯,০০০, প্রথম ধাপে ৪৩,৫০০ টাকা। অষ্টম গ্রেড এখন ২৩,০০০, প্রথম ধাপে ৩৪,৫০০ টাকা। নবম গ্রেড এখন ২২,০০০, প্রথম ধাপে ৩৩,০০০ টাকা। দশম গ্রেড এখন ১৬,০০০, প্রথম ধাপে ২৪,০০০ টাকা। একাদশ গ্রেড এখন ১২,০০০, প্রথম ধাপে ১৮,৭৫০ টাকা। দ্বাদশ গ্রেড এখন ১১,৩০০